নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে মারাত্মক একটা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য, একদম শেষ অব্দি এই ভিডিও দেখুন। অমিত শাহ আসল সংসদে না আসার কারণ অনেকেই বলছেন যে তিনি তো আসতে চাইছেন, তাকে আসতে দেওয়া হচ্ছে না, এত হই হট্টগোল হচ্ছে, কিন্তু আসল কারণ তো বেরিয়ে এসেছে এবার, একদম সরাসরি আরটিআই এর রেজাল্ট বেরিয়ে এসেছে। দুখানা হসপিটাল দিল্লিতে, যেগুলো একদম সরকারি হসপিটাল, এবং 20শে জুলাই সেখানেই একদম প্রাথমিকভাবে যন্তর মন্তর থেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিংবা স্টুডেন্টরা নিজেরা গিয়েছিলেন, পুলিশ অফিসিয়ালস যারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানেই আরটিআই করা হয়েছিল, অর্থাৎ রাইট টু ইনফরমেশন, যে কতজন এসেছিল 20শে জুলাই, এই যে ছাত্র আন্দোলন হলো তার ভিত্তিতে কতজন এসে ভর্তি হয়েছিল, তাদের কি কি সমস্যা নিয়ে তারা এসেছিল, সেই আরটিআই এর রেজাল্ট দেখবে আপনার এবং আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তার কারণ সেই আরটিআই এর রেজাল্ট যখন সামনে এসেছে, সেটাকে নিয়ে রীতিমতন এই মুহূর্তে কিন্তু সংসদ চত্বর উত্তাল হয়ে উঠেছে, এবং সাকেত গোখলে তৃণমূল কংগ্রেসের পক্ষে এখনো পর্যন্ত তিনি একদম কালিঘাটপন্থী তৃণমূলে রয়েছেন, এনসিপিআই জয়েন করেননি, তিনি একদম সরাসরি একটি আরটিআই করেছিলেন এবং বিভিন্ন হসপিটালে জানতে চেয়েছিলেন তিনি, যে সমস্ত সরকারি হসপিটালগুলো, তার মধ্যে লেডি হার্ডিং হসপিটাল, সাফদারজং হসপিটাল, এইমস হসপিটাল এবং আরেকটি হসপিটাল, সেই 4টে হসপিটালে তিনি সরাসরি আরটিআই করেছিলেন যে আপনাদের 20 জুলাই কতজন পেশেন্ট এসেছিল এই যন্তর মন্তর থেকে, এবং তার সঙ্গে কতজন ভর্তি হয়েছিল, কারা কারা এসেছিলেন, পুলিশ অফিসিয়ালস তাদেরও আপনি নাম দিন। কিন্তু দুটো হসপিটালের এখনো পর্যন্ত সরাসরি বেরিয়ে এসেছে লিস্টে, এবং সেই আরটিআই এর রেজাল্ট দেখলে আপনারা রীতিমতন চমকে যেতে বাধ্য। দা হিন্দু পত্রিকা সেখানে সেটা বের করেছে, আর কোনো মিডিয়াতে আমরা দেখতে পাইনি। এত বড় বড় নিউজ পেপার রয়েছে, এত বড় বড় বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন মিডিয়া, এত বড় বড় তাদের ভিউয়ারশিপ, কেউ সেটা দেখাতে পারেননি, কিন্তু দা হিন্দু নিউজ পেপারে সেই খবরটা বেরিয়েছে, এবং পরবর্তীতে আরটিআইও আমাদের হাতে এসেছে। সমস্তটা আপনাদের দেখাবো, কাইন্ডলি এই ভিডিও শেষ অবধি দেখুন, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা। আপনাদের প্রাথমিকভাবে বলি, লেডি হার্ডিং হসপিটাল, সেখান থেকে যে আরটিআই এর রিপোর্টটা বেরিয়ে এসেছে, একদম সরাসরি দেখুন লেখা আছে 81 কেসেস ওয়ার অ্যাডমিটেড, এবং তার মধ্যে 46 ছিল প্রোটেস্টার্স, 46 জন ছিল 81 এর মধ্যে প্রোটেস্টার্স, অর্থাৎ তারা যারা স্টুডেন্টরা আন্দোলন করছিল তারা, এবং 35 পুলিশ অফিসিয়ালস। কিন্তু এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা নিচে লেখা আছে দেখুন, 9 জন পেশেন্ট লেডি হার্ডিং হসপিটালে এমন ভর্তি হয়েছিলেন যারা প্যালেট গানের দ্বারা ইনজিওর্ড হয়েছিলেন। প্যালেট গান দ্বারা ইনজিওর্ড হয়েছিলেন 9 জন। এই সংখ্যাটা এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। কোথাও আমরা পড়েছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে 3 জন, কোথাও আমরা পড়েছিলাম 4 জন, কিন্তু প্যালেট গানের দ্বারা একদম সরাসরি লেডি হার্ডিং হসপিটাল জানাচ্ছে যে 9 জন ইনজিওর্ড হয়েছিলেন, এবং তারা প্যালেট গানের দ্বারা, স্পেসিফিক ভাবে লেখা আছে ইনজিওর্ড বাই দ্য প্যালেট গান শট, প্যালেট গান শটের দ্বারা 9 জন আক্রান্ত হয়ে লেডি হার্ডিং হসপিটালে ভর্তি হয়েছিলেন। এবং তার সঙ্গে সাফদারজং হসপিটাল থেকে যে রিপোর্ট বেরিয়ে এসেছে, সেখানেও দেখা গেছে 1 কেস অফ প্যালেট গান ইনজুরি, অর্থাৎ সরাসরি প্যালেট গান ইনজুরির দ্বারা একজন সেখানে এসে উপস্থিত হয়েছিলেন সাফদারজং হসপিটালে। সুতরাং এই দুটো হসপিটালেরই এখনো পর্যন্ত যে রিপোর্ট বেরিয়ে এসেছে, আরটিআই রাইট টু ইনফরমেশন সাকেত গোখলে যেটা অ্যাপ্লাই করেছিলেন, সেটার ভিত্তিতেই তো একদম রীতিমতন নরেন্দ্র মোদীর সরকারের রীতিমতন যে জায়গাটা তারা লুকিয়ে যেতে চাইছে, তারা বলতে চাইছে গুলি চলেইনি, কোনোভাবেই আমরা লাঠি চার্জের বিষয়ে আমরা বক্তব্য রাখতে পারি, আমরা বলতে পারি যে কাঁদানে গ্যাস কেন ছোড়া হয়েছিল, কারণ এগুলো নিয়ে একটা সাফাই দেওয়ার জায়গা আছে, যে যদি সত্যি সত্যি যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে সংসদ দখল করে ফেলবে ছাত্রছাত্রীরা, তখন কাঁদানে গাছ চালাবে না, তখন অবশ্যই জল কামান চালাবে না, এগুলো একটা সরকার বলতে পারে, কিন্তু লাঠি চার্জ নিয়ে বক্তব্য রাখতে পারে। কিন্তু কিভাবে প্যালেট গান চালানো হলো, কোন পরিস্থিতিতে প্যালেট গান চালানো, কি এমন ঘটেছিল সেখানে যে 10 জনকে অ্যাডমিটেড হতে হলো সরাসরি প্যালেট গানের ইনজুরি নিয়ে, সেইটা তো এই মুহূর্তে সরাসরি উত্তর দিতে হবে, কারণ এ তো সরকারি হসপিটাল জানাচ্ছে, তো কোন বেসরকারি হসপিটাল জানাচ্ছে না। যে তৃণমূল কংগ্রেস এই ধরনের রিপোর্ট নিয়ে এসেছে কোনো বেসরকারি হসপিটালে কাউকে দিয়ে লিখে, সরকারি হসপিটাল, এবং সেখানে দিল্লিতেও ডবল ইঞ্জিন সরকার চলছে, রেখা গুপ্তর, এবং কেন্দ্রীয় সরকার চলছে, তাহলে সেই হসপিটাল থেকে যখন এই ধরনের কেস হিস্ট্রি বেরিয়ে আসে, 20শে জুলাই এর কেস হিস্ট্রি, এবং সেটা আরটিআই এর রিপোর্ট হিসেবে বেরিয়ে আসে,
সরকার এই মুহূর্তে নিশ্চয়ই বুঝতেই পারছে যে আর সেটাকে রেখে কোনো লাভ নেই, কারণ এর আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে রাহুল গান্ধী রীতিমতন তার কাছে ভেতরের খবর বেরিয়ে আসে, সেটা তিনি প্রমাণ দিয়েছিলেন। একদম 25শে জুলাই যখন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন বেলা 2:30 নাগাদ, তখন বেলা 11:30 থেকে 12টা নাগাদ রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেন এবং তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে আমার কাছে খবর আছে যে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো একটা ডিপার্টমেন্টে শিফট করিয়ে দেওয়ার কথা চলছে, তাকে সম্পূর্ণ তার ইস্তফাটা নেওয়া হবে এবং পরবর্তী সময় একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকেও সেটা জানানো হয় যে এই ধরনের অফার তাদের কাছে এসেছিল এবং পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে আমরা সেটা জানতে পাই। তো সুতরাং সরকার এই মুহূর্তে জানে যে এলওপি রাহুল গান্ধী তার কাছে এর থেকেও মারাত্মক আরো কিছু বক্তব্য রয়েছে, আরো কিছু প্রমাণ রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু অবশ্যই অস্বস্তিতে পড়বেন অমিত শাহ যদি সংসদে এসে তিনি দাঁড়ান। এবং যে রিপোর্ট একদম হিন্দু পত্রিকাতে ছাপানো হয়েছে, হিন্দু পত্রিকা তো একদম উল্টো পাল্টা রিপোর্ট ছাপাবে না, তারা এই যে আপনাদের ছবিগুলো দেখালাম সেই আরটিআই রিপোর্টের ভিত্তিতেই লিখেছে এবং তারা সরাসরি লিখছে, তারা ভয় পায়নি, তারা লিখছে রিপোর্টটা। তারা হয়তো সরকারি যে বিজ্ঞাপন সেগুলো পাবে না, কিন্তু তারা লিখেছে সঠিক সাংবাদিকতার ভিত্তিতে যে 10 জন ছাত্রছাত্রী অ্যাটলিস্ট 10 পিপল যারা প্যালেট গানের দ্বারা আহত হয়েছিলেন এবং সেই প্যালেট গানটা কে চালানোর অধিকার দিল আপনারা বোঝার চেষ্টা করুন। সারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সারা পৃথিবীর কাছে আমাদের দেশের ইমপ্রেশনটা কিরকম হলো যে নিরস্ত্র ছাত্রছাত্রী যারা আন্দোলন করতে এসেছিল তাদের ওপর প্যালেট গান চালালো সরকার, যে প্যালেট গান কখনোই কিন্তু চালানোর কথা নয়। এবং তার সঙ্গে আরো কিছু বক্তব্য উঠে এসেছে একদম হেড এবং ফেসিয়াল ইনজুরি, সেই ক্ষেত্রে লেডি হার্ডিং হসপিটালে 14 জন ভর্তি হয়েছিলেন, ফ্র্যাকচারস নিয়ে 5 জন ভর্তি হয়েছিল, অর্থাৎ হাত পা ভেঙে গিয়েছে 5 জন এরকম ভর্তি হয়েছিল এবং হেড এবং ফেসিয়াল ইনজুরি সেটাকে নিয়ে 14 জন ভর্তি হয়েছিলেন। তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো তো ওঠে যে হেড এবং ফেসিয়াল ইনজুরি হলো কি করে? পুলিশের যদি লাঠিচার্জ করার কথা থাকে তাহলে তো ওয়েস্টের নিচে অর্থাৎ কোমরের নিচে লাঠিচার্জ করার কথা, হেড এবং ফেসিয়াল ইনজুরি মানে মুখে ইনজুরি এবং মাথা ইনজুরি হলোটা কিভাবে? এই প্রশ্নগুলো উঠছে, ঘুরপাক খাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিশ্চয়ই এতক্ষণে নিজেদের মনে বুঝতে পেরেছেন যে প্যালেট গান সরকার চালিয়েছিল, সেই কথাটা সরকার যতই এড়িয়ে যেতে চায়, হসপিটালের রিপোর্ট তো বেরিয়ে আসছে যে সেই ইনজুরি নিয়ে আমাদের কাছে লোকে এসেছিল, আমরা ট্রিটমেন্ট করিয়েছি। এবং এই কথাটা রাহুল গান্ধী একদম সরাসরি 19 বছরের একটি ছেলে যে দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাকে পাশে দাঁড় করিয়ে বলেন, জামা তুলে দেখান যে প্যালেট গান কি অবস্থা করেছে। তার একটি চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে গিয়েছে, তাও সরকারের পক্ষ থেকে 3 সপ্তাহ হয়ে গিয়েছে সংসদ চলছে, একদিনও স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারলেন না। তারা মূল কারণটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে এই আরটিআই এর রিপোর্ট সেটা যখন আপনাদের সামনে রাখলাম, আমরা যখন প্রথমে এই রিপোর্টটা দেখলাম তখন সম্পূর্ণ বিষয়টা আমাদের সামনে উঠে আসছে। এই রিপোর্ট যদি আরটিআই এর মাধ্যমে সাকেত গোখলে বের করে আনতে পারেন তাহলে রাহুল গান্ধী দেশের এলওপি হিসেবে তার কাছে নিশ্চয়ই আরো বড় কিছু মারাত্মক রিপোর্ট আছে এবং সেই খবরটা অবশ্যই সরকারের কাছেও নিশ্চয়ই পৌঁছে যে রাহুল গান্ধী আরো গুরুতর একটা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য। এবং সেখান থেকে এই মুহূর্তে কিন্তু সরাসরি যে বিষয়টা উঠে আসছে যে অমিত শাহ শেষ পর্যন্ত 12 তারিখও সংসদে আসেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আর যদি আসেন তাকে ফেস করতে হবে যে 10 জনকে তো রিপোর্টে বলা হয়েছে যে প্যালেট গান চালানো হয়েছে, তাহলে সেই প্যালেট গান চালানোর যে পারমিশন কিংবা ডাইরেকশন সেটা কে দিয়েছিল? আর যদি অমিত শাহের ডাইরেকশন ছাড়াই সেই ঘটনা ঘটে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আর প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাইরেকশন ছাড়া যদি কেউ এই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী একদম সেই পদে বসার অযোগ্য। যে কথাটা রাহুল গান্ধী একদম প্রেস মিট করে বলেছেন, যে কথাটা বারংবার সংসদের বাইরে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলেছেন যে এটার উত্তর চাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি ভাবছেন সে কথা আমরা জানতে চাই না, শিক্ষা ব্যবস্থার রিফরমেশন নিয়ে আপনি কি বলতে চাইছেন সে কথা আমরা জানতে চাই না। আমরা শুধু জানতে চাই যে প্যালেট গান চালানোর যে একদম ডাইরেকশন সেটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন তাহলে আপনি দোষী, এবং যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি অযোগ্য আপনার এই পদে বসার জন্য। দুই ক্ষেত্রেই একদম সরাসরি ইস্তফা একদম দাবি করছে কিন্তু বিরোধীরা। এবং সাকেত গোখলের আজকের যে এই রিপোর্টটা আরটিআই করেছিলেন তিনি, রাইট টু ইনফরমেশন, সেই ক্ষেত্রে কিন্তু আরো জোরদার একটা হাতিয়ার পেয়ে গেল বিরোধীরা। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন এবং থ্যাঙ্কস বাটনের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে। ধন্যবাদ।